আমরা রাসূলের জীবন আদর্শ থেকে, জীবন চরিত্র থেকে আমরা যেরকম ধৈর্যের শিক্ষা নিয়েছি, আমরা যেরকম উদারতার শিক্ষা নিয়েছি, আমরা যেরকম ক্ষমার শিক্ষা নিয়েছি, আমরা সেই রাসূলের জীবন চরিত্র থেকেই শিক্ষা নিয়েছি। কোন রাসূলের কটূক্তিকারীকে, কোন গুস্তাখে রাসূলকে, কোন শাতেমে রাসূলকে কোনো কিছুর বিনিময়ে ক্ষমা করা যাবে না। বড় আফসোস লাগে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সভ্যতার প্রাণ পুরুষ, যিনাকে ছাড়া আমরা কেউ আদর্শ পেতাম না, সেই সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, যারা গালি দেয়, কখনো মুক্ত চিন্তার কথা বলে, কখনো স্বাধীনতার কথা বলে, কখনো বাক স্বাধীনতার কথা বলে, কখনো বাল্য বিবাহ প্রসঙ্গকে সামনে এনে রাসূলকে শিশুকামী বলার চেষ্টা যারা করে, এই 16 কোটি মুসলমানের ভূমিতে তারা এই আকাশে বেড়ে ওঠে, তারা ঘুরবে, তারা নিরাপদে থাকবে, এটা আমরা কখনোই মানতে পারি না। নামাজি হওয়া সহজ, এই যে আমি বক্তা হওয়া সহজ। কি হওয়া সহজ? বক্তা হওয়া সহজ, হাজী হওয়া সহজ, কিন্তু হুসনুল আখলাকের অধিকারী হওয়া বড় কঠিন। কথা বুঝেন নাই? বড় নেতা হওয়া সহজ, ধনী সম্পদশালী হওয়া সহজ, কিন্তু হুসনুল আখলাক ধারণ করা অত সহজ নয়। এই যে কোরআন আমাদেরকে দিলেন আদর্শ গ্রহণ করার জন্য, কিসের জন্য? আদর্শ গ্রহণ করার জন্য কোরআন দিয়েছেন। কোরআন কে কথা বলে? কোরআন তো কথা বলে না। আল্লাহ তাআলা কোরআনকে কথা বলানোর জন্য আল্লাহ তাআলা রাসূল দিয়েছেন। কথা বলেন। কোরআনের কথাকে রাসূলরা প্রকাশ করে দেয়। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কি ছিলেন? আমরা কালিমাতু শাহাদাতে কি বলি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু রাসূল নয়, আগে বান্দা পরে রাসূল, আগে বান্দা পরে নবী। আল্লাহর সাথে আমাদের সকলের সম্পর্ক আবদিয়তের, গোলামের, বান্দার। কিসের? বান্দার। তাহলে রাসূল আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলকে সবচেয়ে একটা বড় মর্যাদা দান করেছিলেন, যেটা আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবী রাসূলকেও দেয় নাই, কোন ফেরেশতাকে আল্লাহ সেই মর্যাদা দেয় নাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? অর্থাৎ রাসূলকে মেরাজে নিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হাবিব বলেছেন, রাসূল বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন এই ঘটনা বর্ণনা করেছেন, হাবিব বলেন নাই, রাসূল বলেন নাই, মুজাম্মিল মুদ্দাসসির বলে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ তাআলা বলেছেন, যে মহাপবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। নবীকে বান্দা বলে উল্লেখ করেছেন। আর বান্দা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ভিতরে রহমানের বান্দা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, এই গুণগুলো থাকলে রহমানের বান্দা হওয়া যাবে। কি হওয়া যাবে? রহমানের বান্দা হওয়ার জন্য তোমাদের মাঝে এই গুণগুলো লাগবে। এখন রাসূল কি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন কি ছিলেন না? তাহলে ওই সকল গুণ এবং কোরআনে আরো যত বর্ণিত গুণাগুণ আছে, রাসূলের জীবনে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? অবশ্যই ছিল। এক সাহাবী আম্মা জান আয়েশাকে বলেন, হে আয়েশা, রাসূলের জীবন আদর্শটা কি? আম্মা জান আয়েশা বলেন, এ রাসূলের প্রিয় সাহাবী, তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ, কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন। রাসূলের আদর্শ হলো গোটা কোরআন। সুতরাং আল্লাহ কোরআনে বলছেন, বান্দা হওয়ার জন্য এই গুণ লাগবে। আর এই গোটা জীবনের চরিত্রটাই রাসূলের জীবনে আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছে। কি করে দিয়েছেন? এজন্য আমাদের জীবনকে গঠন করার জন্য আদর্শগতভাবে
মৌলিকভাবে মানুষ হওয়ার জন্য কার জীবন থেকে আমাদের চরিত্র নিতে হবে? কার থেকে নিতে হবে? আমরা তো রাসূল থেকে নেই না, আমরা সিঙ্গার থেকে নেই। কার থেকে নেই? আমরা রেসার থেকে নেই, আমরা বক্সার থেকে নেই, আমরা স্পোর্টস থেকে নেই। কথা বলেন, কোন খেলোয়াড় কিভাবে চুল কেটেছে, তার গায়ে কি ধরনের ট্যাটু এঁকেছে, আমরা সেই আদর্শ গ্রহণ করি। কোন সিনেমার নায়িকা কোন স্টাইলে পোশাক পরেছে, বুক পিট বের করে ঠ্যাং দেখায়া, আমাদের মা বোনরাও সেই পোশাককে চয়েস করে। কথা বলেন। সুতরাং এগুলো কোনো আদর্শ নয়। এদের জীবন থেকে আদর্শ গ্রহণ করা যাবে কখনো সুযোগ নয়, এটা সম্ভব নয়। তাদের জীবন থেকে আদর্শ নিয়ে আদর্শবান হবে, এটা কখনোই সম্ভব নয়। যদি জীবনকে চরিত্রবান করতে যাও, যদি নিজেকে মুমিন বানাইতে চাই, হুসনুল আখলাক যদি গঠন করতে চাই, কার জীবন আদর্শ লাগবে? আল্লাহ তাআলা সূরাতুর রাদের ভিতরে বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যারা কোরআনকে আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করবে, এটা আল্লাহর কোরআন, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলো বলেছেন, সর্বশেষে যে কথাটা বলেছেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এটাই আমার কথা। যেহেতু গোটা কোরআনটা রাসূলের বাস্তব নমুনা, আর আল্লাহ তাআলা বলেছেন তোমরা বান্দা হওয়ার জন্য এই গুণ লাগবে। সুতরাং উত্তম আখলাকি হওয়ার জন্য, আখলাকে নবুয়ত পাওয়ার জন্য যে চরিত্রগুলো আমাদের দরকার, একটা গুণ হচ্ছে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, মন্দ আচরণের জবাব মন্দ দ্বারা দিয়ে নয়, মন্দ কথার জবাব মন্দ কথা দিয়ে নয়, বরং উত্তম কথার দ্বারা ফেরত দিতে হবে। কথাকে বুঝতে পারছেন? গালির জবাব গালি দিয়ে দেওয়া যাবে না, চরের জবাব চর দিয়ে দেওয়া যাবে না, আঘাতের জবাব আঘাত দিয়ে দেওয়া যাবে না। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, যদি তোমার সাথে কেউ মন্দ ভাষায় কথা বলে, যদি তোমাকে কেউ গালি দেয়, তাহলে তুমি তাকে গালি দিবা। এই চরিত্র রাসূলের মাঝে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? এই চরিত্র রাসূলের ভিতরে পরিপূর্ণ ছিল। উদাহরণস্বরূপ, এক ইহুদির বড় পণ্ডিত ছিল, আলেম ছিল, তার নাম ছিল যায়েদ বিন সানা। নাম কি ছিল? যায়েদ বিন সানা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে সেখানে দাঁড়ায় আছেন, সাহাবায়ে কেরাম পাশে আছেন, বিশেষ করে হযরত ওমর। এমন সময় যায়েদ বিন সানা এসে রাসূলের সাথে অগ্রিম বেচাকেনা করেছে। কি করেছে? অগ্রিম বেচাকেনা করেছে। উদাহরণস্বরূপ, এমন বেচাকেনা করেছে, আগামী 1 মাস পরে আমাকে ওই মালটা আপনি দিবেন, টাকা এখন নিয়ে নেন। এরকম রাসূল অর্থ নিয়েছেন, মালটা পরে দিবেন। মাল দেওয়ার তারিখ এখনো শেষ হয় নাই। কি হয় নাই? এখনো মাল দেওয়ার তারিখ শেষ হয় নাই। এমন সময় ভরা মজলিসে এই ইহুদি পণ্ডিত যায়েদ বিন সানা ওখানে গিয়ে চোখটাকে বড় বড় করে কর্কশ ভাষায়, অসভ্য ভাষায় কথা বলে রাসূলকে গালিগালাজ শুরু করেছে। গিয়া বলতেছে, মুহাম্মদ, কি ধরে বলে? নাম ধরে বলে, মুহাম্মদ, আমি জানি তুমি আব্দুল মুত্তালিবের বংশধর, তুমি এবং তোমার বংশের লোকেরা টাল বাহানাকারী, তারা মানুষকে মাল সঠিকভাবে দেয় না। এই কথা বলে সে ক্ষান্ত হয় না, রাসূলের কলার চেপে ধরেছে। কি ধরেছে? এরকম রাসূলের গায়ে চাদর ছিল, এরকম চাদর চেপে ধরেছে। আর সে যখন রাসূলের কলার চেপে ধরেছে, রাসূল তখন গুসা করে নাই, তাকেও কলার চেপে ধরে নাই, তার দিকে মুচকি মুচকি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কি করেছেন? মুচকি হাসি দিয়েছেন। পাশে দাঁড়ায় ছিল হযরত ওমর। এটা তুমরের সহ্য হয় না, সাহাবীর সামনে রাসূলকে কলার ধরেছে। হযরত ওমর তো চোখ বড় বড় করে তাকে ধমকানো শুরু করেছে। হযরত ওমর যখন রাসূলকে ভালোবাসার দিক থেকে যায়েদ বিন সানাকে ধমকায়, রাসূল বলেন, ওমর, আমি এবং যায়েদ বিন সানা তোমার থেকে এরকম আচরণ আশা করি নাই, আর উত্তম আচরণ আশা করেছি। সেটা কি? সেটা হলো
তুমি আমাকে তার ঋণ পরিশোধ করার কথা বলতা, তার মাল ফেরত দেওয়ার কথা তুমি আমাকে বলতে পারতে। সুতরাং তোমার আচরণ একদমই সঠিক হয় নাই। রাসূল ওমর হুকুম করলেন, ওমর তার মাল তাকে ফেরত তো দিবাই, এবং আরো 20টা তুমি বেশি ফেরত দিবা পানিশমেন্টের জন্য। কিসের জন্য? তুমি যে তার দিকে চোখ বড় বড় করেছ, এই যে তার চোখগুলো বড় হয়েছে, এটা তোমার উচিত হয় নাই। এই জন্য আরো 20টা পরিমাণ খাদ্য তাকে বেশি দিবা। জরিমানা শোনো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চরিত্র দেখিয়েছেন, তখন যায়েদ বিন সানা রাসূলকে ছেড়ে দিয়েছেন। তখন সে তার মনের কথাগুলো বলা শুরু করেছে, বলতেছে, ওমর এই কলার ধরা রাসূলের সাথে বেচা কেনা করা আমার মূল উদ্দেশ্য নয়। আমি তাওরাতে পড়েছি, আমি ইনজিলে পড়েছি, শেষ নবী যিনি হবেন তার আদর্শ কেমন হবে, ওই নবীর চরিত্র হবে এরকম, যার জীবনে ধৈর্য থাকবে বেশি, রাগ থাকবে কম, যার জীবনে সহনশীলতা বেশি থাকবে, যার জীবনে কঠোরতা কম থাকবে, হৃদয়ঙ্গম বেশি থাকবে, আন্তরিকতা বেশি থাকবে। এই কথা যায়েদ বিন সানা বলতেছে, আমার যা দেখা দরকার দেখা হয়ে গেছে। হাতটাকে বাড়াই দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দে। চরিত্র কি? হুসনুল আখলাক, যেটা পরিপূর্ণ ছিল রাসূলের জীবন ছিল। রাসূল একবার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় আছেন। হযরত আনাসে ঘটনা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহু। এরকম রাসূল গায়ে চাদর দেওয়া ছিল। এরকম গ্রাম্য সাহাবী আসছে, বেদুইন সাহাবী, রাসূল সামনের দিকে তাকানো ছিল। ওই সাহাবী পিছন থেকে রাসূলের চাদর ধরে হেঁচকা বা ঝটকা টান মেরেছে। ওটার জোর এত ছিল, রাসূলের কাঁধের উপর রক্তের দাগ পড়ে গিয়েছিল। এত জোরে টান দিয়েছে, যেই ঝটকার কারণে রাসূলের প্রিয় পবিত্র পিঠখানা সেই ব্যক্তির বুকের সাথে লেগে গিয়েছিল। এই অবস্থায় যখন টান মেরেছে, রাসূল তার দিকে ঘুরেছেন। ঘুরেই কিন্তু চর মারেন নাই আমাদের মতো। কি করে নাই? আরে আমাদের কি অবস্থা, রাস্তায় যারা গাড়ি চালায়, যারা বড় গাড়ি চালায় বা যারা ছোট গাড়ি চালায় বা যারা দামি গাড়ি চালায়, কোন রিকশাওয়ালা যদি বাজায় দেয় ভুল করে, জবাবদিহিতা পরে আগে মার। আগে কি? কোন বাসার কাজের ছেলে মেয়ে যদি ভুল করে, হঠাৎ ভুল করে ফেলছে, আগে তার বাপ মাকে গালি, তারপরে তাকে জবাবদিহিতা। আর এটা মুমিনের কোন চরিত্র নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ঘুরলেন, ঘুরে একটা মুস্কি হাসি দিলেন। কি দিলেন? মুস্কি হাসি দিয়ে বলছেন, কি হয়েছে বাবা? ওই গ্রাম্য বেদুইন সাহাবী রাসূলকে বলে, মুহাম্মদ। কি বলে? রাসূলও বলেন নাই, নবীও বলেন না, সরাসরি বলে মুহাম্মদ। একটু গরম গরম বলতেছে, আল্লাহ তাআলা তোমার যে সকল গনিমত দিস তার থেকে আমারে কিছু সম্পদ দাও। রাসূল সেই মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামকে হুকুম করলেন, যাও এই সাহাবীকে কিছু দিয়ে দাও। এই ছিল রাসূলের চরিত্র। কথা বলেন, এগুলো হচ্ছে হুসনুল আখলাক। এগুলো রাসূলের জীবনী থেকে আমাদেরকে নিতে হবে। কি করতে হবে? রাসূলের জীবনী থেকে নিতে হবে। রাসূলের জীবনে তার একটা বিশাল গুণ ছিল, যেটা আল্লাহ কোরআনে রাসূলকে হুকুম করেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রাসূলকে আল্লাহ তাআলা হুকুম করেছেন, খুযিল আফওয়া, আপনাদেরকে ক্ষমা প্রদর্শন করুন। অর্থাৎ রাসূল মক্কায় মানুষকে দাওয়াত দিয়েছে, মদিনায় দাওয়াত দিয়েছে, সবাই কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সবাই এমনিতেও ছেড়েও দেয় নাই, নির্যাতন করেছে। রাসূল যখন হতাশ হয়ে যেতেন, যখন মনে ব্যথা লাগতো, আল্লাহ নবীকে বলতেন তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে দাওয়াত দিতে থাকেন। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, তাদেরকে সৎ কাজে আদেশ করতে থাকেন। আর জাহেলদেরকে আপনি এড়িয়ে চলুন। জাহেল মানে এরকম কিছু লোক যারা গায়ে পড়ে ঝগড়া করে, আছে না নাই? জানে না কোনো কিছু, আলেমদের সাথে তর্ক করে, জানে না কোনো কিছু, ডাক্তারদের সাথে তর্ক করে, করে কি করে না। এই ধরনের জাহেলদের সাথে তর্ক করা জ্ঞানী নয়, বরং বিরত থাকার নাম হচ্ছে জ্ঞানী ব্যক্তি। এই যে খুযিল আফওয়া, ক্ষমা করে দেন, এই যে একটা বিশাল চরিত্র, একটা উদারতা, একটা মহানুভবতা, এইটা রাসূলের জীবনে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। এই যে একটা বৈশিষ্ট্য,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলেন, খুব একটা সাড়া পাচ্ছিলেন না। গোপনে দিয়েছেন, প্রকাশ্যে দিয়েছেন, খুব সাড়া পাচ্ছিলেন না। তখন মনে মনে ভাবলেন, আমার তায়েফে যাওয়া উচিত। কোথায় যাওয়া উচিত? যেখানে আমার ছোটবেলার খেলার সাথীরা আছে, যাদের সাথে আমি বকরি চড়িয়েছি, মাঠে খেলা করেছি, ওইখানে আমি যাই, তারা হয়তো আমার কথাকে মূল্যায়ন করবে। এই জন্য রাসূল সেই তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের পর্বতে চলে গেলেন। ওখানে গিয়ে যারা তায়েফের সর্দার ছিল, ওদেরকে বললেন, আমি আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। সর্দার মহিলাও ছিল, পুরুষও ছিল। রাসূলকে তারা নিরুৎসাহিত করেছে, কেউ দাওয়াত কবুল করে নাই। রাসূল তাদেরকে একটা অনুরোধ করেছে, আমার দাওয়াত আপনারা কবুল করেন আর না করেন, আমি যে আপনাদেরকে দাওয়াত দিয়েছি এটা যেন মক্কায় খবর না পৌঁছে। এই তায়েফের পাষণ্ডরা রাসূলকে তখন তায়েফ থেকে বের করে দিয়েছে। তার অনুরোধ রাখে নাই, তারা মক্কায় খবর করে দিছে যে মুহাম্মদ তো তায়েফে তোমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। যখন রাসূলকে তায়েফ থেকে বিতাড়িত করে দেয়, পাঠায় দেয়, ফুলের মালা দিয়ে রাসূলকে সেখান থেকে বিদায় দেয় নাই। আমাদের গ্রামের রাস্তায় যখন কোনো পাগল ঘোরাঘুরি করে, তার চিত্র কেমন হয়? তার চিত্র এমন হয় যখন ছোট ছোট বাচ্চারা তার পিছনে দৌড়ায় চলে যায়। যায় কি যায় না? কেউ পানি নিক্ষেপ করে, কেউ পানের পিক ফেলে দেয়, কেউ ঢিল মারে, কেউ ময়লা নিক্ষেপ করে, কেউ থুতু নিক্ষেপ করে। এইভাবে পাগলের পিছনে যেরকম ছোট ছোট ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে, এরকম পেয়ারা হাবিব যখন তায়েফ থেকে ফিরছিলেন, ওনার সাথে কেউ নাই, ছোট্ট ছেলে যায়েদ বিন হারেসা রাসূলের পালক পুত্র ছিলেন। একে সাথে নিয়ে যখন রাসূল তায়েফ থেকে বের হয়, তখন এই কায়েফের জঙ্গি যুবকগুলোকে তারা রাসূলের পিছনে লেলায়ে দিছে। যারা এরকম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে দুই পাশে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক পা করে সামনের দিকে অগ্রসর হয়, এই জঙ্গলি যুবকগুলো, এই পাষণ্ড জানোয়ারগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে এরকম ধারালো পাথর ছুঁড়ে মারা শুরু করে। এই পাথরগুলো তারা স্পিড বাড়ানোর জন্য, এখন তো রিভলভার পিস্তলের যুগ, তখন তো পিস্তল ছিল না, এই পাথরগুলো যেন আরো জোরে গিয়ে রাসূলের গায়ে লাগে, এই জন্য তারা গোলাই ব্যবহার করেছে। গোলাই চিনেননি আপনারা? পাখি মানে না, এরকম গোলাই ব্যবহার করে পাথরগুলোকে আরো স্পিড করার জন্য যখন রাসূলের গায়ের দিকে নিক্ষেপ করে, এক একটা পাথর রাসূলের গায়ের চাদর মোটা কাপড়কে ভেদ করে গোশতের ভিতরে আটকে যায়। এইভাবে যখন এক একটা পাথর টুকরা রাসূল শরীর থেকে সরায়, সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। এই রক্তর ফোয়ারা বইতে শুরু করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগাবার শক্তি হারিয়ে ফেলেছেন। এক পা যখনই বাড়ায়, তখন রাসূলের পাকে লক্ষ্য করে পায়ের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে। রাসূল জানে সামনে কদম দিলে তারা পায়ের ভিতরে আমাকে পাথর নিক্ষেপ করবে। এইভাবে রক্তের ফোয়ারা রাসূলের শরীর থেকে বইতে শুরু করেছে। বেহুশ হয়ে পড়ে গেছেন, আবার দাঁড় করায়া, আবার তারা পাথর নিক্ষেপ করে, আবার পড়ে গেছেন, আবার দাঁড় করায়া তারা পাথর নিক্ষেপ করে। এভাবে চলতে চলতে যখন একটা বাগানের কাছে গিয়ে বসেছেন, ওই সময় বাগানের যিনি মালিক ছিল, তার একটু দিলে দরদ আসছে। কি আসছে? দিলে দরদ। সেও কিন্তু কাফেরই ছিল, এরপরও দিলে দরদ আসছে, না জানি মারা যায়। এই জন্য তার যে খাদেম ছিল, গোলাম ছিল, তাকে বলছে, যাও মুহাম্মদকে পানি পান করা, অথবা বাগানের কোন ফলের রস তুমি পান করাও। ওই ছেলেটা মক্কার ছিল না, আরবের বাহিরের ছিল। ওই ছেলে যখন মুখের ভিতরে রাসূলকে পানি দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিসমিল্লাহ বলে পানি পান করা শুরু করেছে, রাসূল চোখটা খুলে বলেন, হে যুবক, তুমি কি, তোমার বাড়ি কোথায়? তুমি তো মক্কার মনে হচ্ছে না। তখন যখন পানি দিয়ে রাসূল যখন বিসমিল্লাহ বলে, ওই ছেলে রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কথা বলে পানি পান করতেছেন, এই কথা তো এখানের লোকেরা বলেন, আমার এলাকার লোকেরা বলে। রাসূল বলেছেন, তুমি কোন এলাকার? তখন ওই ব্যক্তি বলতেছে, আমি নিনা অঞ্চলে থাকি। কোথায় থাকি? নিনা অঞ্চল বর্তমান ইরাক অবস্থিত একটা মুসেল শহর ছিল। রাসূল তখন বলতেছেন, তুমি নিনাওয়াতে থাকো। নিনাওয়া হচ্ছে নবী ইউনূসের এলাকা। কার এলাকা? এই কথা যখন রাসূল বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে সেই যুবকটা বলতেছেন, আপনি উনাকে কিভাবে চিনেন? তখন রাসূল বলেছেন, উনি ছিলেন সত্য নবী, উনি আমার ভাই,
আল্লাহ আমাকে তার খবর জানাই দিয়েছেন। এই কথা রাসূল বলার সাথে সাথে ওই যুবকের আর বুঝতে বাকি নাই তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল। এজন্য সেই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। এইদিকে রাসূলকে তায়েফের ময়দানে তার আঘাত করে, ওইদিকে একজন পানি পান করায় তাই ইসলাম গ্রহণ করে। এইভাবে যখন রাসূল মাটির থেকে পড়ে গেছেন, বেহুশ হয়ে গিয়েছেন, যখন হুঁশে আসছে তখন রাসূল বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? আমি বড় অসহায়। এই কথা বলার সাথে সাথে আল্লাহর রহমতের জন্য টান লেগেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে যাও, ফেরেশতাদেরকে নিয়ে যাও। জিবরাইল এসে হাজির। এই যে তায়েফের যে পাশে দুই পাহাড় ছিল, এই পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু হুকুম করেন, এদেরকে দিয়া পাহাড় চাপা দিয়া গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেব। রাসূলকে যারা এত আক্রমণ করলো, এত নির্যাতন করলো, আল্লাহ যখন তাদেরকে শাস্তির কথা বলেছেন, রাসূলকে উত্তর দিয়েছেন। রাসূল বলেছেন, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া রাব্বাল আলামিন, এই লোকগুলো আমাকে চেনে না, এরা আমার পরিচয় জানে না। যদি আজকে এদেরকে ধ্বংস করে দেন তাহলে আমি দাওয়াত দিব কাদেরকে? এরা না মানুক, এদের পরবর্তী সন্তান আমার দাওয়াতকে কবুল করবে। উদাহরণস্বরূপ ওই তায়েফের একজন সন্তান উমাইয়া সেনাপতি, 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেম, যারা লেখাপড়া করছেন তার নাম শুনছেন। এই উমাইয়া সেনাপতি মুহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম তার অভিযান নিয়ে ভারতের সিন্ধু অঞ্চলে আগমন করছে। তায়েফের সন্তান, কোন জায়গার সন্তান? রাসূল কি দোয়া করছিলেন? এরা যদিও না মানে পরবর্তী, তো সেইখানের এক ছেলে, এক বীর, এক নওজোয়ান বিশাল বাহিনী নিয়ে এসে আমাদের ভারতে আসছে ইসলামের পতাকা নিয়ে। ওইখান থেকেই শুরু হয়েছে। এই যে রাসূল ক্ষমা করে দিয়েছেন, কি করে দিয়েছেন? এখানেই শেষ নয়, মদিনায় সবচাইতে বড় শত্রু ছিল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। এমন কোন ক্ষতি নাই যে ইসলামের জন্য করে নাই। রাসূলকে থুতু নিক্ষেপ করেছে। কি করেছে? রাসূলকে হত্যা করার জন্য বারবার ইহুদির সাথে আতাত করেছে, বারবার মক্কার মুশরিকদের সাথে আতাত করেছে। এইভাবে রাসূলকে মারার জন্য রাসূলের সাথে জিহাদ অংশগ্রহণ করেছে। পিছন থেকে 300 সৈন্য নিয়ে এসে পালায়ে গেছে। কি করছে? পালায়ে গেছে। রাসূল কখনো মজলিসে কথা বলতেছেন, এমন সময় এসে বলে, দুর্গন্ধ ছড়ায় না, যাও যাও যাও। এরকম রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এই ব্যক্তির ছেলে ছিল আব্দুল্লাহ। এই ব্যক্তির ছেলে ছিল আব্দুল্লাহ। সে কি ছিল? সে সাহাবী ছিল। সে কি ছিল? সে সাহাবী ছিল। ওই মুনাফিক যখন অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে মৃত্যু শয্যায়, তখন তার ছেলে আয়েশা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল পেয়ালা দিয়ে পানি পান করতেছিলেন। কি করতেছিলেন? পানি পান করতেছিলেন। তার ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পানি রেখে দেন। কি করেন? একটু পানি পেয়ালায় রেখে দেন, বাবাকে আমি পান করাবো। রাসূল তার জন্য একটু পানি রেখে দিলেন। ওই বরকতময় পানি নিয়ে যখন তার বাবার সামনে, অর্থাৎ মুনাফিকের সর্দারের সামনে গেছে, গিয়া বলতেছেন, বাবা, এটা আমার রাসূলের পান করা অবশিষ্ট পানি, আপনি পান করুন, আপনার শিফা হয়ে যাবে। তখন সে গুসায় ফেটে পড়েছে আর বলতেছে, তোমার যদি মন চায় অন্য কারো প্রস্রাব নিয়ে আমি সেটা পান করব, মুহাম্মদের পান করা পানি আমি কখনোই পান করব না। রাসূলকে এতটা ঘৃণা করেছেন, এতটা গুসা রাসূলের প্রতি ছিল। এই অবস্থায় যখন তার মৃত্যু হয়ে যায়, তখন তার ছেলে রাসূলের সামনে হাজির। ছেলে তো সাহাবী। ছেলে কি? ছেলে সাহাবী। রাসূলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো মরে গেছে, যদি আপনার গায়ের জামাটা একটু দিতেন, চাদরটা দিতেন, আমার বাবাকে আমি কাফনের কাপড় পরাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদ আরবি, প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চিন্তা করে নাই তার বাবা আমার সবচেয়ে বড় শত্রু ছিল মদিনায়, যে আমাকে মারার জন্য বারবার ষড়যন্ত্র করছে। এই কথা আমার রাসূল মনে করেন। রাসূল সাথে সাথে গায়ের চাদরটা খুলে তাকে দিয়ে দিয়েছে। ওই চাদর নিয়ে গেছেন। এটা শুধুই কোনো ঘটনা নয়, এটা সূরা তওবা আলোচনা আসছে।
এই চাদর যখন তার বাবার সামনে নিয়ে গেছে, বাবা তো মারা গেছে, এখন তার বাবার জানাজা পড়তে হবে। কেন? প্রকাশ্যে সে মুসলিম ছিল, প্রকাশ্যে কি ছিল? বাবার জানাজা পড়তে হবে। রাসূলকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজা হাজির, আপনি একটু যদি পড়ায় দিতেন। সুবহান। রাসূল তার জানাজার জন্য দাঁড়ায় গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজা পড়ার জন্য দাঁড়ায় গেছেন, তখন সামনে ওমর বাধাগ্রস্ত হয়ে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা পড়াইতেছেন? আপনি কি জানেন এটা মুনাফিক সর্দার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ওমর, আল্লাহ আমাকে নিষেধ করে নাই। উনি আয়াত শোনায় দিবেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাপারে বলেছেন, তার জন্য আপনি ক্ষমা চান আর না চান উভয়টাই সমান, তাকে ক্ষমা করা হবে না। রাসূল ওমরকে বলে, ওমর, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমি ক্ষমা তার জন্য চাইতেও পারি, নাও চাইতে পারি। যদি আমি জানতাম 70 বারের চাইতে বেশি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আমি সেটাই করতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা কিন্তু পড়ায় দিবেন। রাসূল বলেছেন, ওমর, এটা হয়তো তার কাজে আসতে না পারে, কিন্তু এই মুনাফিকের তার গোত্র ছিল খাজরাজ গোত্র। কি গোত্র ছিল? খাজরাজ গোত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজা পড়িয়েছেন, এই চরিত্রটা এতটাই ফুটে উঠেছে, তখন তার গোত্রের 1000 মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আর তাকে চাদর কেন দিয়েছিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, বদরের যুদ্ধে যখন কিছু কুরাইশদের সর্দারকে আক্রমণ করে গ্রেফতার করা হয়েছিল, তাদের মাঝে রাসূলের চাচা আব্বাসও ছিলেন। তখন তিনি মুসলমান হন নাই, ওনার গায়ে কোনো চাদর ছিল না, কোনো জামা ছিল না। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, চাচাকে জামা পরায় দাও। উনি ছিলেন দীর্ঘ দেহ বিশিষ্ট, কারো জামা লাগতেছিল না। তখন এই মুনাফিকের সর্দার, সে ছিল লম্বা চড়া, তার জামা নিয়ে তার চাচাকে পরাইছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, হইতে পারে রাসূল সেই ঋণ সেদিন তাকে পরিশোধ করে দিয়েছেন। তাহলে যেই মুনাফিক রাসূলকে এত নির্যাতন করত, মারার জন্য ষড়যন্ত্র করত, রাসূলকে তার জানাজা পড়ে নাই? পড়েছে। তার জন্য কি দোয়া মাগফিরাত করে নাই? করেছে। তার ক্ষমা আল্লাহ করবেন, আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু এই আচরণের কারণে তার গোত্রের 1000 মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। তাহলে এই যে চরিত্র, শুধু তাই নয়, সূরাতুল ফালাকের যে আলোচনা একেবারে শর্ট, সময় যেহেতু নাই, যে এখানে রাসূলকে মারার জন্য তারা জাদু করেছিল। কি করেছিল? জাদু করেছিল। এরকম 6 মাস চলে রাসূল বেচেন হয়ে গেছে। যেই কাজ করে নাই মনে করছে সেটা করে ফেলেছি, আবার যেই কাজ করেছে মনে হয় সেটা করি নাই। এইভাবে যখন বেচেন হয়ে গেছেন, একদিন স্বপ্নে দেখলেন 2 জন ব্যক্তি রাসূলের কাছে আসছেন। একজন মাথার কাছে বসে, একজন পায়ের কাছে বসে, তারা আলাপ করতেছে। এই ব্যক্তির সমস্যা কি? একজন বলে তাকে জাদু করা হয়েছে, আরেকজন বলে তাকে কিসে জাদু করা হয়েছে। সে বলে, রাসূল যে মাথা দিয়ে চিরুনি দিয়ে মাথা আছে, তো চিরুনি, ওই চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। ওই চিরুনি দিয়ে জাদু করে তারা খেজুরের ফলের আবরণের ভিতরে নিয়ে সেটাকে কূপের গভীরে পাথর দিয়ে চাপা দিয়েছিল। এইভাবে জাদু করেছে। আর রাসূল সেটাকে তুলে নিয়ে আসছে। সেই ব্যক্তির নাম ছিল লবিদ ইবনে আসম। নাম কি ছিল? লবিদ ইবনে আসম। এই ঘটনা যখন আম্মাজান আয়েশাকে শুনিয়েছেন, আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি শাস্তি কেন দিচ্ছেন না? রাসূল বলেছেন, আল্লাহ আমাকে শিফা দিয়েছেন, আরোগ্য দান করেছে, এটা আমি শুকরিয়া। আমি কারো ব্যক্তিগত কষ্টের কারণ হতে যদি আমরা জানতে পাই আমাদেরকে মারার জন্য কেউ রাস্তায় সন্ত্রাসী পাঠাইছে, তাকে ছাড় দেব? রাসূল কি বললেন? আমি আমার ব্যক্তিগত কারণে কারো কষ্টের জন্য কারণ হতে চাই না। সাহাবায়ে কেরাম তাকে মারার অনুমতি চায়, রাসূল অনুমতি দেয় না। এই যে রাসূলের চরিত্রগুলো রাসূল সব সময় দিয়ে গিয়েছেন, উদারতা, ক্ষমা, সহনশীলতা, সহানুভূতি, এগুলো রাসূল যে দিয়ে গিয়েছেন। আর মক্কা বিজয়ের কথা তো সবাই জানেন, রাসূল সকলকে ক্ষমা ঘোষণা করেছেন। এত কিছুর পরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিকে ক্ষমা করেন নাই। কি করে নাই? কিছু ব্যক্তিকে রাসূল ক্ষমা করে নাই, যারা ছিল শাতিমে রাসূল, যারা ছিল গুস্তাখে রাসূল, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করত, যারা রাসূলকে গালিগালাজ করত,
এদের ব্যাপারে হুকুম ছিল এদেরকে যেখানেই পাবে সেখানেই জবাহ করবে, যদিও তারা কাবার গিলাফ ধরে থাকে সেখানেও জবাহ করবে। এরকম এক ব্যক্তিকে এরকম সে কাবার গিলাফ ধরে বাঁচতে চেয়েছিল, তাকে সেখানে হত্যা করা হয়েছে। এজন্য আমরাও বলতে চাই, আমরা রাসূলের জীবন আদর্শ থেকে, জীবন চরিত্র থেকে আমরা যেরকম ধৈর্যের শিক্ষা নিয়েছি, আমরা যেরকম উদারতার শিক্ষা নিয়েছি, আমরা যেরকম ক্ষমার শিক্ষা নিয়েছি, আমরা সেই রাসূলের জীবন চরিত্র থেকেই শিক্ষা নিয়েছি। কোন রাসূলের কটূক্তিকারীকে, কোন গুস্তাখে রাসূলকে, কোন শাতেমে রাসূলকে কোন কিছুর বিনিময়ে ক্ষমা করা যাবে না। বড় আফসোস লাগে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব সভ্যতার প্রাণ পুরুষ, যিনাকে ছাড়া আমরা কেউ আদর্শ পেতাম না, সেই সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, যারা গালি দেয়, কখনো মুক্ত চিন্তার কথা বলে, কখনো স্বাধীনতার কথা বলে, কখনো বাক স্বাধীনতার কথা বলে, কখনো বাল্য বিবাহ প্রসঙ্গ সামনে এনে রাসূলকে শিশুকামী বলার চেষ্টা যারা করে, এই 16 কোটি মুসলমানের ভূমিতে তারা এই আকাশে বেড়ে ওঠে, তারা ঘুরবে, তারা নিরাপদে থাকবে, এইটা আমরা কখনোই মানতে পারি না। কথা বলেন, এই দেশটা মুসলমানের, এই ভূমিটা মুসলমানের, সুতরাং গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন যিনি, ওনার ইজ্জতের হেফাজত আমাদের এই দেশে করতে হবে কি হবে না। এজন্য আমরা চাই আমাদের দেশে জাতীয় নেতাদের নিরাপত্তা আছে, আইন করা হয়েছে, সংবিধান করা হয়েছে, বিভিন্ন সময় কারো স্বামীর ইজ্জতের নিরাপত্তা, কারো বাবার ইজ্জতের নিরাপত্তা তোমরা আইন করে সেটাকে কঠিন করেছ। আমরাও বলতে চাই আমাদের জাতীয় সংসদে বিল পাস করার মাধ্যমে আমাদের সংবিধানে আমরা রাসূলের নিরাপত্তার সর্বোচ্চ আইন চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কোনো ব্যক্তি এই দুঃসাহস দেখানোর চেষ্টা করে, এই ভূমিতে, এই দেশে যদি রাসূল কখনো কটূক্তি করে, আমরা তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন চাই। আপনারা কি একমত? একমত কিনা কথা বলেন? সেই সাথে ছোট্ট একটা কথা বলে দেই, আমরা যেরকম রাসূলকে ভালোবাসি, আমরা যেরকম রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য আমরা জীবন দিতে পারি, আমাদের পিতা মাতাকে পরিহার করতে পারি, স্ত্রী সন্তানকে পুত্রকে পরিহার করতে পারি, এরকম যদি আমরা করতে পারি, আমরা দেশকেও ততটাই ভালোবাসি। ভালো করে বুঝেন। আমি শেষ করে দিচ্ছি, একটু সময় নেই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধে যাইতেছিলেন, এখন রাসূলকে যখন কোনোভাবেই তারা দমাইতে না পারে, তখন তারা মসজিদ নামে একটা সন্ত্রাসী কর্মশালা তারা তৈরি করেছে, যেটা আল্লাহ সূরা কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যে মসজিদে দিরার তারা করেছে, এটা ছিল ওই যারা গোয়েন্দা ছিল কাফেরদের, যারা মুশরিকদের গোয়েন্দা ছিল, এখানে মুনাফিকরা তাদের কাজ তারা দিয়েছে। তারা মসজিদের নামে সেখানে অস্ত্র জমা করে রাখতো, ওখানে কূটকৌশল করতো যেন মুসলমানকে দমিয়ে রাখা যায়, যেন রাসূলকে অগ্রসর হইতে না দেওয়া হয়। আমরাও বলতে চাই এই দেশ সকলের, এই দেশ কি? এই দেশ সকলের। এখানে আমরা সকলেই বাংলাদেশী, মুসলিম বাংলাদেশী, হিন্দু বাংলাদেশী, বৌদ্ধ বাংলাদেশী, পাহাড়ি বাংলাদেশী, উপজাতি বাংলাদেশী। এখানে যার যার ধর্ম নিরাপদ, সে তার ধর্ম পালন করবে, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কেউ যদি মন্দিরের নাম দিয়ে, মসজিদের নাম দিয়ে, গির্জার নাম দিয়ে যদি দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, বহিরাগত শত্রুর সাথে হাত মিলায়, আমরা তাদেরকেও ছেড়ে দিব না। এখন সেই মন্দির ইসকন নামে হতে পারে, সেই মসজিদ কাদিয়ানি নামে হতে পারে, যে যেই নামেই করো না কেন, আমরা দেশকে ততটাই ভালোবাসি। এই দেশের একটা ইঞ্চি মাটি আমরা কারোর জন্য আমরা রাস্তা ছেড়ে দিব না। কথা বলেন। আমরা দেখেছি আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদেরকে উদারতা শিখায়, তারা আমাদেরকে সবক দেয় এই দেশে হিন্দুরা নিরাপদ নয়। ইতিহাস পড়ে দেখেন, স্বাধীন ভারতের আগেও পরে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এই 51-52 বছরে বাংলাদেশে একটাও হয় নাই। কথা বলেন। গত 3 দিন আগে উত্তরপ্রদেশে একটা মসজিদকে কেন্দ্র করে 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। ভারতের কোন মিডিয়া, এই অসভ্য জাতেরা এই খবরকে প্রচার করে না। সবাই খালি একজন অপরাধীকে অ্যারেস্ট করা হয়েছে, এই জন্য গোটা আমাদের জাতিকে তারা গালিগালাজ করতেছে, জানোয়ার বলতেছে, আমাদেরকে যা ইচ্ছা তাই বলতেছে।
আমি বলতে চাই আমাদের বাংলাদেশের মানুষ এখনো কি আছে? শান্ত আছে। এটা রাসূলের জীবন থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমরা কাউকে আঘাত করতে চাই না। কথা বলেন, শান্ত থাকবেন তো আপনারা? আবার সজাগ থাকতে হবে। কোনোভাবেই যেন কেউ ইসকনের নাম দিয়া, কেউ কাদিয়ানি মসজিদের নাম দিয়া, কেউ সাদিয়ানির নাম দিয়া যেন সমাজ থেকে মানুষের ভিতরে কোনো ফিতনা তৈরি করতে না পারে। মনে থাকবে ইনশাআল্লাহ।